নমস্কার বন্ধুগণ, আজকে আমরা ডিসকাস করব একটা স্টক, সেটার নাম হচ্ছে ইন্ডিগো পেইন্টস লিমিটেড। কেন এটা ডিসকাস করছি? দুটো কারণ আছে। প্রাইমারিলি এই স্টকের যেটা কোয়ার্টারলি রেজাল্ট সেটা খুব ভালো দেখা গেছে, ওরা ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেসে ইনভেস্টমেন্ট করে রেখেছে, অ্যান্ড টেকনিক্যালেও ওদের ভালো জিনিস দেখা যাচ্ছে। তো এই দুটো কারণেই আমরা আজকে ইন্ডিগো পেইন্টস দেখব অ্যান্ড দেখে নেব কতটা প্রফিট গেইন করতে পারেন আপনারা, কত টাইমের মধ্যে একটা ইনভেস্টমেন্ট করে একটা পার্সেন্টেজ অফ প্রফিট গেইন করা যায়। বাট ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, এই ভিডিওটা অনলি ফর এডুকেশন পারপাস। এই ভিডিও দিয়ে কোনো রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না বাই কিংবা সেল করার জন্য। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কনসাল্ট করে নেবেন এবং আপনাদের নিজেদের ডিসিশনের ওপর বেস করে আপনারা কোনো স্টকে ইনভেস্ট করবেন আর ওটা থেকে বাই করবেন কিংবা সেল করবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। ইন্ডিগো পেইন্টস এটা একটা মিড ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপ 7,138 crore, কারেন্ট প্রাইস 1500 টাকা, 52 উইক হাই 1732, 52 উইক লো ইজ 981, বুক ভ্যালু 163, স্টক পি 54.4, এটা একটু হাইয়ের দিকে। বাট আমরা যদি দেখে নিই এর সেক্টরের পি, যে পেইন্টসের যে সেক্টর আছে তার পি যদি দেখে নিই তো ইট ইজ ক্লোজ টু অ্যারাউন্ড 60 to 65 অ্যাভারেজ। আর এই স্টকের যে পি আছে, যেটা মিডিয়ান পি, যেটা তার থেকে অনেক কমে এখন ট্রেড করছে এই স্টকের প্রাইস এখন। প্রোমোটার হোল্ডিং 54%, কিন্তু আমরা যদি দেখি ডিআইআই হোল্ডিং, এফআইআই হোল্ডিং আর আদার পাবলিক হোল্ডিং, যারা মেজর পাবলিক আছে তাদের কাছে হোল্ডিং, এটা বাদ দিয়ে যদি দেখি তো রিটেল ইনভেস্টরের কাছে অনলি 9 to 10% স্টক অ্যাভেলেবল আছে ফর ট্রেডিং। ডেট টু ইকুইটি রেশিও 0.02, অলমোস্ট নেগলিজিবল। রিটার্ন অন ইকুইটি ইজ অলসো ভেরি গুড। মিডিয়ান পি ইজ ক্লোজ টু 100, বাট এটা আপনারা দেখুন যে পি এখন যেটা ট্রেড করে সেটা এটা 54.4, তো অলমোস্ট হাফ। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য গুড পয়েন্ট ওভার হিয়ার। তো এটা আপনারা কনসিডার করতে পারেন এই স্টকে। আর আমরা যদি আদার স্টকের পিস দেখে নিই, এশিয়ান পেইন্টস এর পি 81.64, বার্জার পেইন্টস এর 78.13, কানসাই নেরোল্যাক এর 56.38 অ্যান্ড ইন্ডিগো পেইন্টস এর 54.40। তো এই হচ্ছে এদের ডিটেলস অ্যাবাউট দ্য কম্প্যারিজন। আমরা আজকে ডিসকাস করছি ইন্ডিগো পেইন্টস এর পিয়ার কোম্পানিজ এইগুলো, অ্যান্ড নেক্সট যে ভিডিও নিয়ে আসবো সেটাতে আমরা ডিসকাস করবো কানসাই নেরোল্যাক অ্যান্ড দেন দ্য নেক্সট ওয়ান উইল বি বার্জার পেইন্টস। তো এই দুটো স্টকও আমরা দেখে নেবো কি তাদের ডেটা কি বলছে অ্যান্ড তাদের অ্যানালিসিস কি সম্বন্ধে কি দেখা যাচ্ছে। কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখে নিই। মার্চ 2023 কোয়ার্টারে দে হ্যাড গিভেন হাইয়েস্ট এভার সেলস রেভিনিউ, হাইয়েস্ট এভার প্রফিট বিফোর ট্যাক্স, হাইয়েস্ট এভার প্রফিট নেট প্রফিট, দ্যাট ইজ প্রফিট আফটার ট্যাক্স, দ্যাট ইজ 49 crore এদের প্রফিট ছিল, দিস হাইয়েস্ট এভার। প্রফিট আর লস স্টেটমেন্টটা আমরা যদি দেখে নিই তো এখানে একটা ভালো জিনিস দেখা যাচ্ছে। সেলসে লাস্ট ইয়ারে 1073 crore হাইয়েস্ট এভার সেলস অ্যান্ড হাইয়েস্ট এভার ইয়ারলি প্রফিট 132 crore, সো দ্যাট ইজ ভেরি গুড। অ্যান্ড ব্যালেন্স শিট আমরা দেখে নিই, আমরা যেটা বলছিলাম আমরা একটা স্টকে কখন বুঝতে পারবো যে এটা একটা পজিটিভ সাইডে যাচ্ছে, তখন দেখবো ওর এক্সিস্টিং বিজনেস ভালো কাজ করছে অ্যান্ড এই ফিউচারের জন্য ওরা কিছু ইনভেস্টমেন্ট করছে। তো আপনারা যদি দেখেন বরোয়িংস এদের অলমোস্ট 12 crore এর বরোয়িং, যেখানে ওদের রিজার্ভ আছে 729 crore। তো এটা ইজিলি ওরা বরোয়িংটা অলরেডি দিয়ে দিতে পারে, যে লোন কিংবা বরোয়িং যেটা করেছে সেটা অলরেডি ওরা সেটা ক্লিয়ার অফ করে দিতে পারে উইথ দ্য রিজার্ভস দ্যাট আই হ্যাভ। আপনারা যদি দেখেন এখানে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস ইজ হাইয়েস্ট এভার, 251 crore এর ওদের ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস আছে। তার মানে এই ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস যেটা ওরা ইন্ডাস্ট্রি সেট আপ করছে বা যেটাই করছে, এটা যদি সার্কুলেশন চলে আসে তখন আপনারা দেখতে পারবেন এখানে মেজর একটা সেলসের একটা গ্রোথ দেখা যাবে, মেজর প্রফিটের গ্রোথ দেখা যাবে। তো এইসব কারণে আমার মনে হচ্ছে এটা রাইট টাইম এই স্টকে এখন কেনার জন্য। অ্যান্ড আপনার ক্যাশ ফ্লো যদি দেখেন, ইট হ্যাজ come out of the negative cash flow, এখন 12 crore এর পজিটিভ ক্যাশ ফ্লোতে ওরা দাঁড়িয়ে আছে। তো এই ক্যাশ ফ্লো পজিটিভ 12 crore, they can easily pay off the borrowings that they have. যেটাই বলছিলাম, প্রোমোটার্স এর কাছে 53.98, FIIs have 8.80, DIIs have 2.88
অ্যান্ড পাবলিকের কাছে 34.23, বাট এখানে যদি দেখা যায় এসসিআই ইনভেস্টমেন্টের কাছে 13.10 আছে, অ্যান্ড সিকিউরিশিয়া ক্যাপিটাল ইন্ডিয়া ইনভেস্টমেন্টের কাছে 12%, 12 and 13 25। তো আমার কাছে বাকি রিটেল পাবলিকের কাছে only 9%ই অ্যাভেলেবল আছে ফর ট্রেডিং। তো এটা হচ্ছে কিছু বিজনেস অ্যানালিসিস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিটেলস। চলুন দেখে নিই এবার এর টেকনিক্যাল ডিটেলস কি বলছে, টেকনিক্যাল অ্যানালিসিস চার্টে কি দেখা যাচ্ছে এই স্টকের সম্বন্ধে। আমরা যদি এই স্টকের একটা হরিজন্টাল লাইন ড্র করে নিই যেখানে মেজর রেজিস্ট্যান্স দেখা গেছে, তো আমরা দেখবো এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করছে, রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করছে। এটা হচ্ছে তার শোল্ডার, দেন এগেন এটা হেড, অ্যান্ড এটা হচ্ছে তার অ্যানাদার শোল্ডার। দিস ইজ লেফট শোল্ডার আর রাইট শোল্ডার, অ্যান্ড দিস ইজ দ্য হেড। তো আমরা এখান থেকে যদি এটা ডেপথ যদি দেখে নিই, তো এটা এখান থেকে ডেপথটা যেটা আছে সেটা আমরা যদি পুট করে দিই এখানে, তো আমরা দেখবো অলমোস্ট অ্যারাউন্ড 33.93% গেইনে আমরা দাঁড়িয়ে থাকবো যদি আমরা এখান থেকে এটা যদি ব্রেকআউট, অলরেডি ব্রেকআউট একবার দিয়েছিল, এটা একটা ফর্ম করছে, অ্যান্ড এখান থেকে যাওয়ার পর আপনারা যদি দেখেন এখান থেকে ব্রেকআউট দেওয়ার পর এটা অলরেডি ট্রেড করবে। দ্য ফার্স্ট টার্গেট উড বি অ্যারাউন্ড 2000 রুপিস, 2000 থেকে 2100 একটা টার্গেট দেখা যাচ্ছে আমার। এই টার্গেটে আমি মনে করি এটা পৌঁছবে। এখান থেকে এই টার্গেটে কতদিন লাগবে সেটা যদি আপনারা ধরে রাখেন তো অ্যারাউন্ড 2 to 3 months এই একটা টার্গেট নিয়ে চলতে পারেন। 2 to 3 months 33% নট এ ব্যাড ডিল। শর্ট টার্ম টার্গেটে আমি কি দেখছি, এখান থেকে শর্ট টার্ম টার্গেটে এখানে আরেকটা রেজিস্ট্যান্স আপনার দেখা যাচ্ছে। এখানে যদি হরিজন্টাল একটা মার্ক করে নিই তো এখান থেকে দেখা যাবে এই জায়গা থেকে আমি 13% একটা শর্ট টার্ম গেইন করতে পারবো। ইট উড বি অ্যারাউন্ড 30 ট্রেডিং সেশনসের মধ্যে আমার এই শর্ট টার্ম গেইনটা আমি গেইন করতে পারি। আমার যেটা মনে হয় এই 30 ট্রেডিং সেশনসের উইদিন 13 ট্রেডিং সেশনস এখান থেকে যেটা এখন 1500 টাকা আছে সেখান থেকে 1689 থেকে 1700 পর্যন্ত এটা ইজিলি ট্রাভেল করবে, চলে যাবে, অ্যান্ড আপনারা গেইন করতে পারেন অ্যারাউন্ড 13 to 14% একটা শর্ট টার্ম গেইন এটা দেখা যেতে পারে। দিস ইজ সেকেন্ড ওয়ান, মিড টার্ম গেইন দেখা যেতে পারে। লং টার্ম প্রাইস পয়েন্টে আমি দেখছিলাম সেটা হচ্ছে এটা নেক্সট রেজিস্ট্যান্স ব্যান্ড যেটা হচ্ছে অ্যারাউন্ড 2632। তো এই ব্যান্ডে আমরা যদি দেখে নিই তো এখান থেকে কত পার্সেন্টেজ গেইন আমরা দেখতে পারবো, তো এখান থেকে আমাদের গেইন যেটা দাঁড়াবে সেটা হবে অ্যারাউন্ড 72%। সো মাই ফার্স্ট টার্গেট উড বি দিস ওয়ান 1689, সেকেন্ড টার্গেট হচ্ছে আমার 2000 রুপিস এর রেঞ্জে, 2000 থেকে 2100, 2000 থেকে 2050 ধরে রাখতে পারেন, অ্যান্ড দ্য সেকেন্ড টার্গেট উড বি 2600 থেকে 2650। তো দিস ইজ দ্য থ্রি রেঞ্জ দ্যাট আই সি। এই স্টকে ইনভেস্ট করে আপনারা কুইক একটা গেইন করতে পারেন 13%, অ্যান্ড 30 ট্রেডিং সেশনের মধ্যে 13 to 14% গেইন করা মানে হচ্ছে আপনারা যদি এভরি মান্থে এই গেইনটা যদি করতে পারেন 15% করে গেইন একটা আনতে পারেন স্টক নিয়ে পরে, তো আপনারা দেখবেন একটা ইয়ার এন্ডে একটা মেজর একটা চাঙ্ক অলমোস্ট অ্যারাউন্ড 60% এর মতো আপনার গেইন টোটাল পোর্টফোলিওতে আপনারা দেখতে পারবেন। এইভাবে যদি আপনারা স্টকে ট্রেডিং করতে থাকেন তো আপনারা দেখবেন আপনাদের একটা ক্যাপিটালটা যেটা আপনারা ইনভেস্ট করছেন সেটা গ্রো করাতে পারবেন খুব তাড়াতাড়ি, ওটা একটা মেজর একটা অ্যামাউন্টে আপনারা দাঁড়াবে উইদিন আ স্প্যান অফ 3 to 4 ইয়ার্সের মধ্যে। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো আরেকটা স্টক অ্যানালিসিস। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।